আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কোরআন শিক্ষা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া কি আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সবাইকে কোরআনে পাক শিক্ষা করার জন্য কবুল করছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আমাদের কোরআন শিক্ষা ক্লাসের আজ হচ্ছে সপ্তম পর্ব। এখানে আমি একটু আবার রিভাইজ করে শোনাই দিচ্ছি, যেহেতু এই শিক্ষাটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য চেষ্টা করবেন পিছনের থেকে ডেলি রিভাইজ দেওয়ার। এজন্য আমি একটু বলে দিচ্ছি, খেয়াল করবেন আপনারা সবাই। এই হরফটার নাম হচ্ছে বা। এই বা সুরত হচ্ছে তিনটা। এই বা কিন্তু ডাইনেও মোরাক্কাব হয়, বামেও মোরাক্কাব হয়, আর এইটা হচ্ছে পূর্ণ বা। শব্দের শেষে হরফটা পূর্ণ বসে। যে শব্দের শেষে বা আসবে সেই জায়গায় এই হরফটা পূর্ণ বসবে, আর শুরুতে আসলে এরকম হবে, মাঝে আসলে এই সুরতটা হবে। এটা হচ্ছে মাঝের বা। তাহলে এই এই হচ্ছে শুরু বা। তাহলে বাজের বি, বা জবর বা, বিবা, বা পেশ বু, বি বা বু, বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান, বিন, বুন, বা পেশ বু, বা জবর বা, বুবা। এইভাবে রিভাইজ দিতে হবে। তারপরে দেখেন হামজা জের ই, বা জবর বা, ইবা, হামজা জবর আ, বা জের বি, আবি, বা জবর বা, আবিবা, আবিবা, হামজা জবর আ পর্ব বায়ের সাথে আব, হারকাতের বাম পাশে সুকুন হরফ পাইলে দুইটি হরফ যুক্ত করে পড়তে হয়। হামজা জবর আ, 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 আ এই বার সাথে মিলিয়ে পড়তে হবে। আব, আব। তাহলে এটা আমরা খেয়াল রাখবো। এইভাবে শুরু থেকে রিভাইজ দিতে হবে। তারপর এই যে তা, এর হরফটার নাম হচ্ছে তা। এই তারও তিনটা সূরত, এগুলি আগে পড়ানো হয়েছে, খেয়াল করে নেবেন ভালো করে। তা পেশ তু, তাজের তি, তুতি, তা জবর তা, তু, তি, তা, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তিন, তুন, তা দুই জবর তান, তিন, তুন, তান, তা জের তি, তা জবর তা, তিতা, তা জবর তা, বা পেশ বু, তাবু, হামজা জবর আ, বা জের বি, আবি, তা জবর তা, আবিতা, বা জবর বা পর্ব তার সাথে বাত। তাহলে সুকুন হরফ পড়ার নিয়ম হচ্ছে এই যে সুকুন আলা হরফ একা পড়া যায় না, তাহার ডান দিকের হরকতের সাথে যুক্ত করে পড়তে হয়। এভাবে আমরা খেয়াল করে পড়ব, ডেলি রিভাইজ দেওয়ার চেষ্টা করব ডেলি। তারপরে আমরা সা, এই সা হরফের উপরে তিন নুক্তা। এই হরফটাও তিন সুরাত, ডাইনে বামে দুদিকে মোরাক্কাব হয়। তাহলে সা যাব সা, সাদের সি, সা পে সু, সা, সি, সু। এই সা হরফটা পড়ার সময় খেয়াল করবেন যে জিব্বার আগা থেকে নরম করে পড়তে হয়। জিব্বার আগা থেকে নরম করে পড়তে হয়। জিব্বার আগা থেকে চারটা হরফ, এই দুইটি হরফ নরম করে পড়তে হয়। তার ভিতরে একটা হয়েছে সা, আর একটা হয়েছে জাল। তাহলে সা যাব সা, সাদের সি, সা পে সু, সা, সি, সু, সা দুই পেশ সুন, সা দুই জের সিন, সুন, সিন, সা দুই জবর সান, সুন, সিন, সান, সা জবর সা, তা জের তি, সাতি, সা পে সু, বাজের বি, সুবি, সা জবর সা, বাজের বি, সাবি, তা জবর তা, সাবিতা, হামজা জবর আ পর্ব ছায়ের সাথে আস, হারকাতের বাম পাশে সুকুন হরফ পাইলে দুইটি হরফ যুক্ত করে পড়তে হয়।
এভাবে সুন্দর করে রিভাইজ দেওয়ার চেষ্টা করব, তাহলে আমাকে পড়াগুলি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। তারপরে দেখেন জিম, এই জিম হরফটাও 3 দিকে মুরাক্কাব হয়। জিমেরও 3টা সূরত, ডাইনেও মুরাক্কাব হয়, বামেও মুরাক্কাব হয়, আর এই শেষেও যে মুরাক্কাব হয়। তাহলে জিম জের জি, জিম পে জু, জি জু, জিম জবর জা, জি জু জা, জিম 2 জের জিন, জিম 2 জবর জান, জিম 2 পে জুন, জিন জান জুন। তাহলে জিম জবর জা, তা জবর তা, জাতা, জিম জবর জু, জিম পে জু, তাজের তি, জুতি, হামজা জবর আ, জিম জের জি, আজি, বা জবর বা, আজিবা। তারপরে দেখেন তাজিম জবর তাজ, তাজিম জবর তাজ। এই সুকুনালা হরফ একা পড়া যায় না, তাহার ডান দিকের হরকতের সাথে যুক্ত করে পড়তে হয়, খেয়াল করে পড়বেন। তারপরে আমরা হা পড়ব। এই হা, এই হরফটা 2 নম্বর মাখরাজ, 2 নম্বর মাখরাজে 2টা হরফ। তাহলে হামজা, আইন হা, আইন হা, এই 2টা হরফ পড়তে খুবই কঠিন, একটু কষ্ট করে পড়তে হয়। হলকের মধ্যখান হইতে এই শোষো করে পড়তে হয়, মুখ দিয়ে বাতাস বাইরেই আর নিচের দিকে চাপ দিতে হবে, হলকের নিচের দিকে চাপ দিতে হবে। হা, আর একটা হচ্ছে আইন। তাহলে হা জবর হা, হা জের হি, হা হি, হা পেশ হু, হা হি হু, হা 2 পেশ হুন, হা 2 জবর হান, হা 2 জবর হান, হা 2 জের হিন। তাহলে হুন, তাহলে হুন হান হিন, হা জের হা জবর হা, জিম জের জি, হাজি, হা পেশ হু, তা জবর তা, হুতা, হা জবর হা, বা জের বি, হাবি, হা জবর হা, বা জের বি, হাবি, বা জবর বা, হাবিবা, হাবিবা, ইয়া, বা ইয়া, বা হা জবর বাহ, বা হা জবর বাহ। দেখছেন এইরকম বাতাস বেরিয়ে যাবে মুখ দিয়ে, বাহ বাহ। তারপরে খ দেখেন, এই হার মাথার উপরে 1 নুক্তা দিলে খ, এই হার মাথার উপরে 1 নুক্তা দিলে খ, আর এই খর নুক্তা নিচে আসলে জিম, খর নুক্তা নিচে আসলে জিম, নুক্তা না থাকলে হা। এই 3টা হরফ ভালো করে মুখস্থ করে নেবেন, যাতে এই খালি নুক্তার পার্থক্য, এতে খালি নুক্তার পার্থক্য, ভালো করে খেয়াল করে পড়বেন। তাহলে খ পেশ খু, খ জের খি, খু খি, খ জবর খ, খু খি খ, খ 2 পেশ খুন, খ 2 জের খিন, খ 2 জবর খন, খুন খিন খন। তারপরে খ জবর খ, তা জবর তা, খতা খতা। এই খতেও আপনার আকারে জবর উচ্চারণ, জবর থাকবে কিন্তু উচ্চারণ হবে না। এই কয়েকটা হরফ আছে যে হরফগুলিতে জবরে আকার উচ্চারণ হয় না, তার ভিতরে এই হচ্ছে একটা। সামনে ইনশাল্লাহ বিস্তারিতভাবে সেগুলি আপনারা পেয়ে যাবেন। তাহলে খ জবর খ, তা জবর তা, খতা, খ পেশ খু, বা জবর বা, খুবা, খ জবর খ, বাজের বি, খবি, সা জবর সা, খবি সা, খবি সা। হারকতে কখনো টান দেওয়ার চেষ্টা করবেন না, হারকতে টান দেওয়াই যাবে না, হারকতে টান দিলেই ইমানের ঘাটতি হবে। তাহলে এটা ভালো করে খেয়াল করবেন। তা খ জবর তাখ, তা খ জবর তাখ, তা খ জবর তাখ। তারপরে আমরা দালে আসি, যে
বাংলা সংখ্যা একের মতো দেখা যায়, বাংলা সংখ্যা একের মতো দেখা যায় তার নাম দাল। এগুলির পরিচয় দেওয়া হয়েছিল। দাল ডাইন দিকে মোরাক্কাব হয়, বামে মোরাক্কাব হয় না। এই ডাইনে মোরাক্কাব হবে কিন্তু বামে মোরাক্কাব হবে না, এই যে খেয়াল করবেন। তাহলে দাল জবর দা, দাল পেশ দু, দাদু। দাল জের দি, দা দু দি। দাল দুই জবর, দাল দুই জের দিন, দাল দুই জবর দান, দিন দান। দাল দুই পেশ দুন, দিন দান দুন। দাল জবর দা, তা জবর তা, দাতা। দাল জবর দা, দাল পেশ দু, দাদু। হামজা জবর আ, দাল জের দি, আদি। বা জবর বা, আদি বা। তাহলে হামজা দাল জবর আদ, হামজা দাল জবর আদ, হামজা দাল জবর আদ। এভাবে খেয়াল করে আমরা পড়ার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের দাল পর্যন্ত এখানে রেভাইজ দেওয়া হয়ে গেল। এখন আমরা জালে চলে যাচ্ছি। তাহলে দালের উপরে এক নুক্তা থাকলে জাল, এই দালের উপরে এক নুক্তা থাকলে জাল, এগুলি আগে পরিচয় দেওয়া হয়েছে। আবার খেয়াল করি, তাহলে জাল যে এই সেই হরফ, এই সা আর জাল জিব্বার আগা থেকে নরম করে পড়তে, একেবারে নরম করে পড়তে হবে। তাহলে জাল জের জি, জাল জবর জা, জি যা। জাল পেজ জু, জি যা জু। জাল দুই পেজ জুন, জাল দুই জের জিন, জুন জিন। জাল দুই জবর জান, জুন জিন জান। জাল জের জি, বা জবর বা, জি বা। জাল জবর জা, দাল পেশ দু, জাদু। তাহলে জাল পেশ জু, বাজের বি, জুবি। দাল জবর দা, জুবি দা। তাহলে বা জাল জবর বাজ, বা জাল জবর বাজ। এই সুকুনওয়ালা হরফ ভালো করে খেয়াল করে নেবেন। এই সুকুন কিন্তু 3 প্রকারের হয়, এই এক প্রকার, তার রয়েছে এক প্রকার। ভালো করে খেয়াল রাখবেন যে সুকুনওয়ালা হরফ কখনো একা পড়া যায় না, ডান দিকের হরকতের সাথে যুক্ত করে পড়তে হয়। তাহলে এই যে কাচির আকারের মতো দেখা যায়, তার নাম র। পরিচয় দেওয়া হয়েছিল, আবার দিচ্ছি। র, র হরফও মোটা করে পড়তে হয়, জবরে আকার পড়া যাবে না, জবরে আকার পড়া যাবে না। র পেশ রু, র জবর র, রু র। রজের রি, রু র রি। র দুই জের রিন, র দুই পেশ রুন, রিন রুন। র দুই জবর রন, রিন রুন রন। র পেশ রু, বাজের বি, রুবি। রজের রি, তা জবর তা, রিতা। বা জবর বা, যা জবর যা, বাজা। র জবর র, বাজা র, বাজা র। তারপরে হামজা র জবর আর, হামজা র জবর আও। এই র শব্দটা মোটা করে পড়তে হবে। রর ডাইনে জবর থাকলে এই র হরফটা মোটা করে পড়তে হয়। আবার র ডাইনে পেশ থাকলে হরফটা মোটা করে পড়তে হয়। আও, আর মুখ ভরিয়া। কেমনে পড়তে হবে? মুখ ভরিয়া। এলে আমরা খেয়াল করব। দেখেন ঝা, এর রয়ের উপরে এক নুক্তা দিলে ঝা, রয়ের উপরে এক নুক্তা দিলে ঝা। ঝাঁজের ঝি, ঝা জবর ঝা, ঝি ঝা। ঝা পে ঝু, ঝি ঝা ঝু। ঝা দুই পে ঝুন, ঝা দুই জবর ঝান, ঝুন ঝান। ঝা দুই জের ঝিন, ঝুন ঝান ঝিন। ঝা জবর ঝা, তা জবর তা, ঝাতা। ঝাঁজের ঝি, র পেশ রু, ঝিরু। তা জবর তা, ঝাঁজের ঝি, তাঝি। র পেশ রু, তা ঝি রু, তা ঝি রু। তারপরে তাঝা পেশ, তাঝা পেশ তুজ, তাঝা পেশ তুজ, তুজ। তারপরে দেখেন সিন, এই সিনের
সিনের মাথা দিয়ে দুইটি হরফ হয়। এই যে তিনটে মাথা আছে, সিনের তিনটে মাথা হয়। এই পরিচয় দেওয়া হয়েছিল, ভালো করে খেয়াল করেন। এই সিন হরফও দুই দিকে মোরাক্কাব হয়, ডাইনেও মোরাক্কাব হয়, বামেও মোরাক্কাব হয়। এই তিন মাথা দিয়ে দুই হরফ। এই সিনের উপরে তিন নুক্তা থাকলে সিন, নুক্তা না থাকিলে সিন। এই সিন যাব সা, সিন পেশ সু, সা সু, সিনজের সি, সা সু সি। সিন দুই জবর সান, সিন দুই জের সিন, সিন দুই পেশ সুন, সান সিন সুন। সিন জবর সা, তা পেশ তু, সাতু। সিন জবর সিন পেশ সু, রজের রি, সুরি, সুরি। খ জবর খ, সিন জের সি, খসি, খসি। র জবর র, খ সি র, খসি র, খসি র, খসি র। এবার একটা শব্দ ভালো করে বারবার 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 করে পড়বেন। তাহলে বা সিন জবর বাস, বা সিন জবর বাস, বাস, বাস। এই সিন হরফ পড়ার সময় মুখ দিয়ে একটা শীষের মতো শব্দ বের হবে, বাস, বাস। এই তিনটা হরফ আছে যেগুলি পড়ার সময় মুখ দিয়ে শীষের মতো শব্দ বেরিয়ে যায়, বাস। তারপরে সিনের উপরে তিন নুক্তা থাকলে শিন, শিনের উপরে তিন নুক্তা থাকলে শিন, শিন পেশু। তার বাংলায় তালিবাস্য উচ্চারণ হবে, একটু গাঢ়, দন্তের স্বর থেকে একটু গাঢ়। তাহলে শিন পেশু, সিনজের শি, সু শি, সিন জবর সা, সু শি সা, সু শি সা। সিন্দুই পেশুন, সিন্দুই জের শিন, সিন্দুই জবর শান, শুন শিন শান। শিন জবর সা, দাল জবর দা, সাদা। সিনজের শি, ঝাপে ঝু, শি ঝু, শি ঝু। শিন র জবর র, সিনজের শি, রশি। দাল জবর দা, রশি দা, রশি দা। তাসিন জবর তাস, তাসিন জবর তাস। তারপরে দেখেন সোয়াদ। এই সদ হরফও মোটা করে পড়তে হয়। এর সূরাতও তিনটি, ডাইনেও মোরাক্কাব হয়, বামেও মোরাক্কাব হয়। এই দেখেন, এই যে সজ্জের সি, সজ জবর স, এই হরফটাও মোটা করে পড়তে হয়। সজ্জর সি, মুখ গোল করিয়া, জিব্বাটা গোল হয়ে যাবে পড়ার সময়। সজ্জের সি, সজ জবর স, সি স, সদ পেশ সু, সি স সু। সদ দুই জবর সন, সদ দুই পেশ সুন, সদ দুই জের সিন, সন সুন সিন। সদ জবর স, হাজের হেই, স হেই, স হেই। সজ্জের সি, র জবর র, সি র, সি র, সি র। সদ জবর স, বা জবর বা, স বা। র জবর র, স বা র, স বা র, স বা র। হারকাতে কোনো টান দেওয়া যাবে না, খেয়াল করে পড়তে হবে। তাহলে দা সিন জবর দাস, দা সিন, দা সদ জবর দাস, দা সদ জবর দাস। সুকুন আলা হরফ একা পড়া যায় না, তাহার ডান দিকের হরকতের সাথে যুক্ত করে পড়তে হয়। ভালো করে খেয়াল করে পড়বো আমরা, ঠিক আছে। তারপরে সদের উপরে এক নুক্তা দিলে দোয়াত। সদের উপরে এক নুক্তা দিলে দোয়াত। এই দুইটা হরফ দেখতে একই রকম, খালি নুক্তার পার্থক্য। তাহলে দত পে দু, দতের দি, দু দি, দত জবর দা, দু দি ব। দত দুই জের দিন, দত দুই জবর দন, দিন দন। দত দুই পে দুন, দিন দন দুন। দত পে বু, রজের বই। এই হরফটাও মোটা করে পড়তে হয়, জবরে আকার পড়া যাবে না। আর হরফটা জিহ্বার পেটের সাথে মারির উপরের সাথে মিলিয়ে দিতে হবে, মারির সঙ্গে মিলাইয়া পড়তে হয়। যেরকম নামাজে আমরা পড়ি সূরা ফাতিহার ভিতর, ওয়ালাদ-দাল্লিন, ওয়ালাদ-দাল্লিন। জিহ্বার পেটের কিনারা থেকে মারির দাঁতের গোড়ার সাথে লাগাই দিতে হবে, তাহলে এই হরফটা পড়ার সময় একটু খেয়াল করবে যাতে দাল উচ্চারণ না হয়ে যায়। তাহলে দত পে দু, রজের রি, দড়ি, দড়ি। দত জবর দ, শিন জবর সা, বসা, বসা, বসা। জবরে আকার উচ্চারণ হবে না এই হরফে। তাহলে হা জবর হা, দত দি, হাউই, হাউই। র জবর র, হাউই র, হাউই র, হাউই র। হামজা দত জবর আদ, হামজা দত জবর আদ, হামজা দত জবর আদ। হারকতের বাম পাশে সুকুন হরফ পাইলে দুইটি হরফ যুক্ত করে পড়তে হয়। তাহলে এইভাবে আমরা
রিভাইজ দেওয়ার চেষ্টা করব। রিভাইজ দিলে কী হবে, পড়াগুলি ভালো করে মুখস্থ হবে, হরফগুলি ভালো করে মুখস্থ হবে, তারপরে এই হারকতের ব্যবহারগুলি ভালো করে মুখস্থ করতে হবে। তাহলে কোরআন শরীফ শিক্ষা অনেক সহজ হয়ে যাবে। এই জন্য আমরা সবাই চেষ্টা করব দিনের যে কোনো এক সময় এই হরফগুলি ভালো করে একটু রিভাইজ দেওয়া, পিছনের পড়াগুলি রিভাইজ দেওয়া। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে কোরআনে পাক শিক্ষা করার তৌফিক দান করুক। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।